জয় কৈলাসপতি জয় মা গোসাই, গুরু কি পাহি কেবলম। মন ভজই উমা গোসাই, মন কহই উমা গোসাই, ভজই উমা গোসাই চাঁদের নাম রে। এই গানের মাধ্যমেই সকাল থেকে শুরু হয়ে গোটা দিন কৈলাসপতি আশ্রমে চলে নাম সংকীর্তন ও মহাভোগ। এছাড়াও মা কালী এখানে বিরাজমান। তিরোধানন্দ মহারাজ, যিনি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে মা রক্ষাকালীকে প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠার মাধ্যমে মা গ্রামের মহামারী দূর করেছিল। এছাড়াও মা এই গ্রামের রক্ষাকালী নামে পরিচিত। মায়ের কাছে মঙ্গল আর শনি এই দুই দিন খুবই বিশেষত্ব। এই দুই দিন মায়ের ভক্তরা মায়ের কাছে এসে তার প্রার্থনা জানায়। এই দক্ষিণ গ্রামের মা খুবই জাগ্রত। এই মা কালীর কাছে কেউ যদি নিষ্ঠা ভরে ভক্তি ভরে রাখতে পারে না, মা কালী তাকে কোনো দিনই খালি হাতে ফেরান না। কালী পুজোর রাতে এই মা কালীর কাছে প্রায় শয়ে শয়ে মানুষ আছে পুজো দিতে, এবং এখানে প্রায় 50টারও বেশি বলিদান হয়ে থাকে সেই রাত্রিতে। এছাড়াও এখানে রয়েছেন কৈলাসপতি, উমা গোসাই, বলহরি বাবা, বলহরি মা। এনাদের তিরোধান দিবস হিসাবেও এবং জন্ম দিবস হিসাবেও এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। এছাড়াও এখানে প্রায় প্রতিদিনই ভোগের আয়োজন করা থাকে। আপনারা যদি মনে করেন যে এখানে এসে ভোগ খাবো, তাহলে অবশ্যই আপনাদের সেই সুব্যবস্থা তুলে ধরবে দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রমের সদস্যবৃন্দরা। এছাড়াও এখানে প্রচুর ঠাকুর ভক্ত এবং শিষ্যদের নিয়ে গড়ে উঠেছে এই সমাজ। এই সমাজে আপনাদের এই দর্শন করাতে চলেছি বলহরি বাবা, বলহরি মা এবং মাঝখানে কৈলাসপতি। এই সেই বিখ্যাত উমা গোসাই, যার মহিমা আজও চলে এসছে। তার হেডলাইন মন ভজ উমা গোসাই, কহ উমা গোসাই, লহ উমা গোসাইয়ের নাম রে। এই পবিত্র স্থান যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। এই সেই দ্বৈতানন্দগিরির সমাধিস্থান, এবং এটা হচ্ছে কৈলাসপতি, যিনি ছিলেন বামদেবের একমাত্র গুরুদেব। এই কৈলাসপতির দর্শন পাওয়া ছিল এক ভাগ্যের ব্যাপার, যা দক্ষিণ গ্রামের মানুষের কপালে জুটেছে। এই সেই জয় কৈলাসপতির আশ্রম, এই সেই কৈলাসপতি যিনি বামদেবের একমাত্র গুরুদেব ছিলেন, এবং এখানে তাদের নাম অনুষ্ঠান সবই পাবেন। এটা হচ্ছে শ্মশানের ঘাট। এই পাশেই শ্মশান রয়েছে। ওই দূরে যেই ঝোপঝাড়গুলো দেখতে পাচ্ছেন, সেখানেই শ্মশানটা রয়েছে, খুব নিরিবিলি জায়গায়। জয়